যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে রাজপথ থেকে কর্মস্থল সবখানেই সক্রিয় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। গত ৩ মাসে ২৫ লাখেরও বেশি অভিবাসী দেশটি ছাড়তে বাধ্য হয়েছে। আইসের বিশেষ শাখা আইআরওর এই তৎপরতায় অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাজিদ আব্দুল্লাহর বিশেষ প্রতিবেদন। সাত সকালে দরজায় কড়া নাড়ার শব্দ এখন অনেক অভিবাসী পরিবারের কাছে এক দুঃস্বপ্নের নাম। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে মাঠ পর্যায়ে সাঁড়াশি অভিযানে নেমেছে আইসের বিশেষ শাখা ইআরও। অভিযান থেকে বাদ যাচ্ছে না আদালত প্রাঙ্গণ কিংবা কর্মস্থল। রেস্টুরেন্ট কিংবা কনস্ট্রাকশন সাইট থেকে কাজ করা অবস্থায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে অভিবাসীদের। এমনকি বিমানবন্দরেও ইআরও এজেন্টদের কড়া নজরদারি সাধারণ যাত্রীদের মনে ভীতির সঞ্চার করছে। পরিসংখ্যান বলছে ভয়াবহ চিত্র। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৪.৫ লাখ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত বহিষ্কার করেছে ৬ লাখেরও বেশি মানুষকে। আর আইনি জটিলতা এড়াতে স্বেচ্ছায় দেশ ছেড়েছেন প্রায় ১৯ লাখ অভিবাসী, যার ৯০% মেক্সিকান নাগরিক। এই কঠোর অভিযানে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। অনেকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্বজনদের অভিযোগ, কোনো অপরাধে জড়িত না থাকলেও অনেককে বিনা নোটিসে গ্রেফতার করে অজানা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। We're okay. But he wasn't understanding. It wasn't like something that happened to the house and they were coming to help us. I told him they're not helping us. এমন পরিস্থিতিতে আইন বিশেষজ্ঞরা দিচ্ছেন বিশেষ পরামর্শ। তারা বলছেন যথাযথ ওয়ারেন্ট ছাড়া কাউকে বাসায় ঢুকতে না দিতে এবং যে কোনো নথিতে স্বাক্ষর করার আগে আইনজীবীর শরণাপন্ন হতে। যদিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির দাবি, তাদের মূল লক্ষ্য কেবল জননিরাপত্তা এবং আদালতের আদেশ বাস্তবায়ন। তবে বিশ্লেষকরা মনে করছেন এই কঠোর ধারা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে সংকটে পড়বে অভিবাসী সমাজ। আইসের কঠোর অভিযানে আতঙ্কিত সাধারণ অভিবাসীরা এখন দিনের আলোতেও বের হতে ভয় পাচ্ছেন। আইনের কঠোর প্রয়োগ নাকি মানবিক দিক, কোনটি প্রাধান্য পাবে তা নিয়ে চলছে তীব্র বিতর্ক। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।